সবাই এমএসএফ টিম নামে একটা অ্যাকাউন্ট আছে যেটা থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে, সেটা তোমরা পিন করে নাও, তাহলে তোমাদের ক্লাসে আর কোনো সমস্যা হবে না। আমি ইশরাত শৈলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো এমএসসি ভিউয়ার্স যারা আমাকে এখনো ছিল না তাদেরকে পরিচয় দিয়ে দিলাম। গত ক্লাসে হচ্ছে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ শিখছিলাম। কেউ কেউ ক্লাস করছো আমার সাথে যারা আছো এখন? লাইভ ক্লাস করছি। যারা যারা ক্লাস আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এর পরের পার্টে যাব। শুরু করি। ফেসবুকে কি লাইভ দেখা যাচ্ছে? কেউ একটু জানালে ভালো হয়। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, এমডি জাহিদ হাসান, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম। তো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই এর দিনের ক্লাস থেকে, ঠিক আছে? স্ক্রিন শেয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে ফেসবুকে মনে হয় আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি। না, হ্যাঁ আমি এখনই স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, এখন শেয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো বহুপদী এবং বহুপদী সমীকরণের ফেসবুকে স্ক্রিন শেয়ার আছে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে একটা টাইপের ম্যাথ দেখেছিলাম, ওই টাইপের কিছু ম্যাথ আমরা আবার দেখব, ঠিক আছে? সিমিলারলি একটা
উত্তোলন হয়নি। ওকে, হ্যাঁ এখন স্ক্রিন শেয়ার আচ্ছা হয়েছে। দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। হ্যাঁ, তো এখান থেকে স্টার্ট করি। যেটা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে একবার দেখেছিলাম যে আমার সমীকরণ গুলোর যে মূলগুলো আছে সেই মূলগুলোর সাথে যোগফল বা গুণফল এগুলোর ভ্যালু গুলো কিভাবে বের করতে হয়। ঠিক আছে, এতটুকু কি আমাদের মনে আছে? যারা যারা ক্লাস করেছিল লাস্ট ক্লাস, তো এখানে কি আলফা এবং বিটা, ঠিক আছে, আলফা এবং বিটা, আলফার ভ্যালুটা কোথেকে আসতেছে? এখানে দেখো x² + bx + c, তো x এর দুইটা ভ্যালু আসে, সো এই x এর দুইটা ভ্যালু থেকে আসতেছে। একটা কি পজিটিভ, একটা হচ্ছে আমরা নেগেটিভ ধরবো। এটার মধ্যে যোগ এবং গুণফল যেটা ছিল, প্লাস করলে কি আসে ভ্যালুটা, কেউ একজন বলো তো। আচ্ছা দেখো এখানে চলে আসছে। তো একটা হচ্ছে আমার পজিটিভ ধরবো আর একটা নেগেটিভ ধরবো, ঠিক আছে। তো যোগ করলে হচ্ছে -b/a আর গুণ করলে হচ্ছে c/a। তো এই দুইটা ভ্যালুর উপর হচ্ছে ফোকাস করে আমরা হচ্ছে সবগুলো ম্যাথ গুলো করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা দেখি পরের টাইপ 1 এর আরো কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো দেখবো। তো এখানে কি বুঝাচ্ছে দেখো তো, ax² + bx + c = 0 সমীকরণের মূল দুইটির অনুপাত 3:4। আচ্ছা, মূল দুইটির অনুপাত মানে কি? এখানে হচ্ছে আমার যে মূল আলফা এবং বিটা সেই দুটার মধ্যে সম্পর্ক দেখানো আছে 3 এবং 4। আচ্ছা 3 এবং 4 দিয়ে কি বুঝাচ্ছে একটু বলো তো, 3:4 কারো কোনো আইডিয়া আছে? আলফা বাই বিটা ইকুয়াল টু 3:4। হ্যাঁ, আলফা বাই বিটা হচ্ছে 3:4। সো এভাবে আমরা চিন্তা করতে পারি যে একটা যদি 6 হয়, তাই না, একটা সাপোজ 6 হবে আরেকটা হবে কি 8, এটাই তো বুঝাচ্ছে তাই না। অথবা সব সময় যাই থাকুক না কেন আমার অনুপাত হচ্ছে 3:4 হবে। তো আমি একটা 3 আলফা আর একটা 4 আলফা লিখতে পারি কিনা দেখো তো। যদি মূল অনুপাত হিসেবে আমরা বিবেচনা করি তার একটা সাথে তো একটা সম্পর্ক দেওয়া আছে তাই না। এর আগে যেরকম যখন দ্বিগুণ ছিল তখন আমরা একটা আলফা ধরতাম, একটা 2 আলফা ধরতাম। এখন যখন আমার অনুপাত দেওয়া আছে তখন একটা 3 আলফা ধরতেছি, একটা 4 আলফা ধরতেছি। ঠিক আছে, এটাতে কোনো কনফিউশন নাই? কারো কনফিউশন আছে 3 আলফা এবং 4 আলফা কেন বললাম? আচ্ছা ঠিক আছে, তো আগাই। এখানে দেখো 12b² = 49ac। b² দেখে বোঝা যাচ্ছে কি আমার হচ্ছে নিশ্চয়ই একটা গুণ বা কিছু করতে হবে যাতে আমার বিটা স্কয়ার চলে আসে। তো এখানে দেখো -b/a আসতেছে, 3 আলফা + 4 আলফা যোগ করলাম সেটা, ঠিক আছে। আমার তো এখানে ইকুয়েশন তো রিয়েল ইকুয়েশনটাই দেওয়া আছে, মানে যেটা হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণে সবসময় ইউজ করি সেটাই দেওয়া আছে, এর মধ্যে এক্সট্রা কিছু নাই। তো 3 আলফা + 4 আলফা 7 আলফা, তো আলফা হচ্ছে -b/7 আলফা, এটা আসে। এখন আমি গুণ করব এর আগের ম্যাথের মতোই। তো দেখো 3 × 4 = 12 চলে আসবে আলফা স্কয়ার। তো এখানে কি আমরা ভ্যালুটা বসাই দিব আলফার। এই টাইপের ম্যাথ আমরা এর আগের দিনও দেখছিলাম, এবারও কিছু দেখবো। যে এর আগের বার ছিল কি আমার অনুপাত ছিল না, এখানে আমরা অনুপাত হিসেবে কাজ করতেছি। তো দেখো তো 12b², তো দেখো ম্যাথ চলে আসছে কিনা, আনসার চলে আসে। তো এই ম্যাথে কি আরো কোনো সমস্যা হয় যে আমি হচ্ছে গুণ করে এটার ভ্যালুটা আলফার ভ্যালু বের করে ফার্স্টে তারপর হচ্ছে পরেরটাতে বসাই দিচ্ছি। এই সিম্পল ম্যাথ এরকম সিস্টেমে হচ্ছে আমরা টাইপ 1 গুলো আগাবো। আরো কয়েকটা ম্যাথ দেখবো টাইপ 1 এর। তো এই ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু রেসপন্স করো। আপু 3 আলফা + 4 আলফা = -b/a কেন আসছে? আচ্ছা এর আগে আমি দেখাইছিলাম না যে আলফা + বিটা মানে দুইটা মূল যখন আমি আমার যে দুইটা মূল সেটা যখন আমি যোগ করব তখন হচ্ছে -b/a আসবে। সো এখানে আমার একটা হচ্ছে মূল 3 আলফা আর একটা হচ্ছে 4 আলফা। মানে কি 3 আলফা হচ্ছে মনে করো আলফার জায়গায় বসাইলাম আর 4 আলফা হচ্ছে বিটার জায়গায়। বুঝতে পারছো? এই কারণে -b/a সরাসরি বসে দিছি। দুইটা মূলের গুণফল হচ্ছে, ও আচ্ছা সরি এখানে c/a হবে, হ্যাঁ এখানে ভুল ছিল। আচ্ছা এটা c/a হবে। আচ্ছা, তো এছাড়া কোনো সমস্যা নাই তো?
আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে সামনে আলফা ইকুয়াল টু -3 বাই হাফ। আচ্ছা এটা একটু দেখো, এটা দেখলে একটু ভয় পাওয়ার কিছু নেই। px স্কয়ার প্লাস qx প্লাস q ইকুয়াল টু 0, এটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সমীকরণের সাথে সাদৃশ্য কিনা দেখো। আমার তো এটা সমীকরণটাকে চেঞ্জ করতে হচ্ছে না, আরো দ্বিঘাত সমীকরণে একটু রূপান্তর করতে হচ্ছে না, তো অলরেডি তোমার মনে করো ওই ইয়াতে আছে। তো এখানে বলছে মূল দুটোর অনুপাত, এর আগে যেরকম আমি 3 আর 4 ছিল, এখানে হচ্ছে m:n। এখন 3 আর 4 কিন্তু এক একটা ডিজিট বলতে গেলে ছিল, কিন্তু আমি এখানে m আলফা n আলফা লিখতে পারি, কিন্তু আমি এখানে লিখবো না। কেন লিখবো না সেটা দেখো, এখানে m/n চাইছে, তাই না? তো m/n এর যদি আমি অলরেডি আলফার মান বসাই দিই, তখন কাটাকাটি চলে 1 চলে আসবে আলফা গুলো, বুঝতে পারতেছি? তো আমি আলফা বিটা দিয়ে হচ্ছে এই ম্যাথ করা ট্রাই করবো। আর এরকম ম্যাথ যখনই দেখবা তখন হচ্ছে মানে যেহেতু m আছে n আছে, মানে তোমার সংখ্যা নাই, তো আমরা হচ্ছে আলফা বিটা ধরে ম্যাথ গুলো করা ট্রাই করবো, তারপর দেখবে ইজিলি মিলে যাচ্ছে। তো দেখো একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তারপরে কি আসতেছে আলফা প্লাস বিটা q মাইনাস q বাই p কেন আসছে বুঝতেছো? হ্যাঁ বলো। আপু এখানে দুই ধরতে পারি না? তুমি বলতেছো m আলফা n আলফা এভাবে ধরবো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, m আলফা n আলফা আমি লিখতে পারি, বাট দেখো এখানে আমার প্রুফ কি বলছে m/n। সো আমি যদি m আলফা ডিভাইডেড বাই n আলফা লিখি সাপোজ, তখন আলফা আলফা কাটাকাটি যে m/n আসছে, বাট m/n এর যে আলাদা যে একটা ভ্যালু আছে সেই ভ্যালু কিন্তু আমি বের করতে পারতেছি না এখান থেকে। ঠিক আছে, আমি হচ্ছে ভ্যালুটা চাই m আর n এর সেটার। এখন এই কারণে হচ্ছে আলফা বিটা কোন কোনটা? আলফা বিটা, আচ্ছা এটা তো বুঝতে পারছো, এই পার্টটুকু বুঝতে পারছি। আমি হচ্ছে এরকম ম্যাথ যখন দেখবো এই যে রুটের মধ্যে আছে, তখন হচ্ছে যে ইয়া করা ট্রাই। আচ্ছা এর আগেরটা কি ছিল? এর আগেরটা প্রুফ ছিল না 12b স্কয়ার ইকুয়াল টু 49ac, এটাও কিন্তু প্রুফ, কিন্তু ওইটার মধ্যে এটার মধ্যে ডিফারেন্সটা কি? ওখানে কিন্তু আমার 12 ছিল মানে সংখ্যা ছিল, তাই না? 12 49, এখানে কিন্তু আমি সংখ্যা দেখতেছি না, তো আমার হচ্ছে এটার আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু লাগবে, না হলে বের করতে পারতেছি না। তো m/n n/m এভাবে কিভাবে বের করবো দেখি। তো আচ্ছা এতটুকু বুঝছো তো, আলফা প্লাস বিটা আর আলফা বিটা বের করলাম যে জি মাইনাস কিউ বাই পি। আচ্ছা এখানে তো বি আছে, আচ্ছা বি এর ভ্যালু আর এর ভ্যালু আর কি সি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি এখন আলফা ইজ টু বিটা সমান সমান m ইজ টু n। তো দেখো m ইজ টু n এর আলাদা ভ্যালু চলে আসতেছে, দেখছো আলফা বাই বিটা, এটাই আমার দরকার। কিন্তু যদি আমি আলফা বাই আলফা লিখলে কি হতো? 1 চলে আসতো না? তো 1 চলে আসলে তো আমি এটা সরাসরি প্রুফ করতে আমার সমস্যা হতো, বুঝতে পারছি? m/n তো তখন আলফা বাই আলফা এরকম কিছু একটা চলে আসতো, কারণ কি দুটাতেই হচ্ছে আলফা কমন থাকে, কাটাকাটি চলে যেত। তো m/n আর এর আগেটাতে কিন্তু আমার অনুপাত দেখাতে হয় না, আমার অনুপাতের কাজ ছিল না। আমার কি এরকম ছিল যে 3/4 সামথিং রুট হাবিজুবি এরকম কিন্তু কিছু ছিল না, তাই না? তো এখানে তো আছে, এর জন্য আমি হচ্ছে আলফা বাই বিটা ধরে কাজ করব। তারপরে দেখো আচ্ছা এটা একটু মুছে দিই। তারপরে এই যে লেফট হ্যান্ড সাইড আমি এটা নিলাম, ঠিক আছে, √m/n √n/m। আচ্ছা m/n যেহেতু আলফা বাই বিটা, তাহলে n/m কত আসবে? বিটা বাই আলফা, ঠিক আছে। এই যে এতটুকু নিয়ে কারো সমস্যা আছে কিনা? কিউ বাই পি এর মান আমি বসাই নাই, এখান থেকে বসাতে পারি, কিন্তু আমি বসাই নাই, এটা পরে বসানো যাবে। এতটুকু বুঝছো? জি আপু। আলফা বাই বিটা বিটা বাই আলফা। এখন এটার মধ্যে হচ্ছে আমি যোগ করতে পারি, ঠিক আছে। যোগ করলে দেখো ভ্যালুটা কিভাবে আসছে। নিচে আমি লসাগু করে দিছি, রুট তো আসছিল রুট আলফা বিটা, আর উপরে কি এখানে আছে একটা রুট আলফা, এখানেও রুট আলফা, তো রুট আলফা স্কয়ার হয়ে আলফা, আর রুট বিটা স্কয়ার হয়ে আলফা প্লাস বিটা উপরে, নিচে হচ্ছে রুট আলফা বিটা। তো আলফা প্লাস বিটার ভ্যালু এখন বসাইছি, দেখো মাইনাস কিউ বাই পি আর √কিউ/পি। তো এখানে রুট আর হ্যাঁ বলো। একজন আনমিউট করা আছে, সে মিউট করলে ভালো হয়, ওখানে আওয়াজ আসতেছে। আলফা আচ্ছা যে আনমিউট করে আছে একটু মিউট করে ফেলো, দেখো তো কি আনমিউট করে আছে। আচ্ছা ঠিক আছে, তো মাইনাস কিউ/পি আর √কিউ/পি। তো দেখো এখন এখানে রুট আছে আর উপরে কি তোমার নেগেটিভ মানটা আছে, তো এটা যদি কাটাকাটি চলে যায় এই যে এরকম চলে আসে, ঠিক আছে। মাইনাস √কিউ/পি এই এতটুকু, যেটা আমরা এটা নরমাল ইকুয়েশন ম্যাথ, তো এখান থেকে এই ভ্যালুটা চলে আসে।
আর এখানে পজিটিভ আছে, এখানে আমি এই কারণেই ভ্যালু বসাই নাই। যদি আমি বসাইতাম আলফা বিটা তাহলে কিন্তু মানে হ্যাঁ তুমি বসাই দেখতে পারো, বাট হয়তো বা দেখতেছো মিলতেছো না বা কোনো প্রবলেম হবে, কারণ কি আমি অলরেডি আলফা বিটার ভ্যালু হচ্ছে কিউ বাই পি বসাইতেই আছে। সো কিউ বাই পি যদি আবার আলফা বিটা বানাও তাহলে তো হচ্ছে আবার সেম ঝামেলাতেই যাচ্ছে, তাই না? তো এটা বসানোর দরকার নেই, সরাসরি দেখো জিরো চলে আসতেছে। আচ্ছা এই ম্যাথটাকে আমরা বুঝতে পারছি কেন। এখন যাদের মনে প্রশ্ন ছিল যে কেন আমি এম আলফা এন আলফা ধরি নাই, তো এই দেখো এম বাই এন এর যদি ভ্যালু বসাইতে যাইতাম তখন কিন্তু আমার এই আলফা বিটা এরকম আসতো না, আমি হচ্ছে এই ভ্যালুগুলো বসাতে পারতাম না। বুঝতে পারছি? তো অনেক সময় হচ্ছে ম্যাথ করতে করতে দেখবে যে এই ম্যাথের ক্রাইটেরিয়া যেরকম আসতেছে এই যে ঠিক আছে এই টাইপের ম্যাথ কিছু আছে বইয়ে দেখবা, তো মিলাই দেখো তো সব জায়গায় দেখবে এইভাবে অঙ্কটা করে গেছে। সবসময় অনুপাতে হচ্ছে যে আমি একই মান ধরি না। আচ্ছা তারপরে যাই এটা এটা কিন্তু কে এর মান ফলো করে কার বই ফলো করে আছে। আমি হচ্ছে যে কয়েকটা বইয়ে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো হচ্ছে আমি দিতেছি, ঠিক আছে? তোমরা দেখবা যে প্রত্যেকটা বইয়ে হচ্ছে যে কিছু না কিছু মিলে যাচ্ছে, একই টাইপের ম্যাথ কিন্তু আসবে, ঠিক আছে? তো কে এর মান কত হলে, আচ্ছা এখানে ফার্স্ট আমরা দেখি এটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c এইটা এটার সাথে কি মিলে? দ্বিপদী সমীকরণের সাথে এর ভ্যালু আলাদা পাইতেছি আমি, বি এর ভ্যালু পাইতেছি, সি এর ভ্যালু পাইতেছি, তাই না? সবগুলো ভ্যালু আলাদা আলাদা পাচ্ছি, কিন্তু a কি k স্কয়ার মাইনাস 3, b হচ্ছে 3k, c হচ্ছে 3k প্লাস 1, এতটুকু তো বুঝছি আমরা। ওই যদি আমি দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, এটা নিয়ে কারো প্রবলেম আছে বুঝতে? আচ্ছা এখন হচ্ছে কি কোনটা a কোনটা b ওটা বুঝতে পারো না, এটার সাথে যদি আমি তুলনা করি। জি জি আমি বুঝছি। আচ্ছা এখন বলছি কি মূল দুটি পরস্পর গৌণিক বিপরীত। আচ্ছা মূল দুটি পরস্পর গৌণিক বিপরীত মানে কি? একটা তাহলে আলফা হবে, গৌণিক বিপরীত বলতে 1 আলফা, ঠিক আছে? একটা এখন আলফা আর 1 বাই আলফা এভাবে ধরবো। বিটা যেটাতে আমরা নিব না, কারণ কি বলে দিছি আমাকে গৌণিক বিপরীত কি? এটা গৌণিক বিপরীত হচ্ছে এই যে দেখো এটা গৌণিক বিপরীত। ইনভার্স বলতে গেলে একটা যদি 2 হয় আর একটা হচ্ছে হাফ, এরকম বুঝছো? বিপরীত গৌণিক বিপরীত এটাকে বলতেছে, বা তুমি গৌণিক বিপরীত আর ওই যে এরকম ম্যাথ ছিল না একটা আরেকটার বিপরীত যোগ করলে এত আসে, এরকম ভ্যালু দিত না x প্লাস 1 বাই x, এরকম যোগ করলে একটা ভ্যালু আসতেছে 3, এটা পরে ম্যাথ করছো না আগে? তো এটা হচ্ছে x এর বিপরীত। হ্যাঁ তো আচ্ছা ভাষা কিন্তু অনেক রকমই আসতে পারে, যখন বিপরীত পদটা দেখবা তখনই বুঝবে যে এটাই কিছু বুঝাচ্ছে। তো আমি আলফা প্লাস 1 বাই আলফা ধরবো। তো এখানে আমি a b c তো জানি, আমি সরাসরি ম্যাথে চলে যাই। তো আলফা আর 1 বাই আলফা, তো এখানে দেখো আমি কিন্তু যোগ করি নাই। কেন যোগ করি নাই চিন্তা করো তো। যোগ কিন্তু করতে পারতাম, আচ্ছা তুমি যোগ করে একটা ভ্যালু বের করতে পারতাম, আমি তো যোগ এবং গুণ দুইটাই করি। তো আলফা প্লাস 1 বাই আলফা একটা ভ্যালু মনে করো তুমি বের করতে পারো, ঠিক আছে? কি আসবে? মাইনাস বি বাই এ। সো মাইনাস উপরে কি থাকবে? মাইনাস উপরে হচ্ছে 3k থাকতেছে, নিচে হচ্ছে k স্কয়ার মাইনাস 3, কিন্তু এটা কিন্তু আমি এখানে ইউজ করতেছি না। এটা কেন তুমি দেখলে বুঝবে। আর গুণ করতেছি এটা আলফা ইনটু 1 বাই আলফা। আচ্ছা এটা কি সি, উপরেটা হচ্ছে কি সি, নিচেটা হচ্ছে কি বি। আচ্ছা বি না সরি এ, হ্যাঁ সি বাই এ, ঠিক আছে? কিন্তু কেন আমি নিতেছি না একটা জিনিস খেয়াল করো, আলফা আর 1 বাই আলফা যখন গুণ করে যায় আলফা আলফা কাটাকাটি চলে যায় না, থাকতেছে 1। আমি কিন্তু দুইটা বের করতাম কি, একটা থেকে আলফার মান বের করে আরেকটাতে বসাইতাম। এখানে কি আর বসানোর দরকার আছে? দেখো তো চিন্তা করে, তুমি হয়তো বা ম্যাথ করার সময় ওটা লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু তুমি যখন গুণ করতে যাবে তখন দেখো আলফা আলফা কাটাকাটি অলরেডি চলে যাচ্ছে। আর আমাকে কি বলছে জাস্ট কে এর ভ্যালুটা বের করতে, তো এখান থেকে তো কে এর ভ্যালু আমি নরমালি বেরই করে ফেলতে পারি। দেখো ইজি নাই ম্যাথটা? যদি চিন্তা করো এখানে কিন্তু আমার আলফার ভ্যালু বসাতে হইতেছে না, জাস্ট আমি আলফা আলফা কেটে দিব। তো যোগ তুমি হয়তো বা অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না যে কি করতে হবে, তো যোগ করবো গুণ করবো দুইটাই করবো, ঠিক আছে? যদি তোমার প্রবলেম হয় বুঝতে না পারো তাহলে যোগ করে রেখে দিবা, কিন্তু আলফার ভ্যালু কিন্তু তোমার আসলে এই গুণে বসাইতেও হইতেছে না, অলরেডি কে এর মান আপনার চলে আসে। যেসব ম্যাথে হচ্ছে এরকম হয় ওইটা একটু দেখলেই বুঝবা, ঠিক আছে? যেমন গুণ করলে তো আলফা কেটেই যাচ্ছে, এখানে লাগতেছে না সেরকম। আচ্ছা তো এরপর ম্যাথ গুলো দেখি। তো এই ম্যাথ গুলোর টাইপ তো বুঝতে পারতেছো যে একটার সাথে আরেকটার হচ্ছে সম্পর্ক আছে, তাই না? একটা মূলের সাথে আরেকটার মূলের সম্পর্ক আমি দেখতেছি। তো আমরা হচ্ছে এই কয়েকটা ম্যাথ একটু বাসায় ট্রাই করব।
এখানে কি তো এখানে কি বলতেছি যে সমীকরণে মূল দুইটি আলফা বিটা হলে দেখো যে রুট আলফা বাই বিটা এই ম্যাথটা একটু আগে দেখলাম না এম বাই এন দিয়ে ছিল দেখো তো তোমরা এম বাই এন দিয়ে ছিল এখানে হচ্ছে আমি আলফা বাই বিটা দিয়ে করবো ঠিক আছে আর কোনো ইয়া নাই মূল দুইটা আলফা বিটা হলে দেখো যে এরকম আর তারপরে এটা কি অনুপাত আর হলে আচ্ছা অনুপাত আর মানে কি এটার যদি অনুপাত আর হয় আমি এটা একটু দেখাই একবার তাহলে একটা আলফা হবে আর একটা আচ্ছা আলফা হবে আর একটা হবে আলফা আর আলফা আর এর সাথে যদি তুমি আলফা ভাগ দাও তাহলে অনুপাত আর হয় এটাই আর কি তো একটা মূল আলফা হলে আর একটা আলফা আর হবে এই দুটো দিয়ে যোগ করবা গুণ করবা দেখবে এরকম চলে আসছে আর সিমিলারলি একটা মূল হচ্ছে গৌণিক বিপরীতের বর্গ হয় আচ্ছা একটা যে তোমরা বলতেছিলে না গৌণিক বিপরীত কি তো গৌণিক বিপরীত তো এটা আর গৌণিক বিপরীতের বর্গ কি একটা আলফা একটা হচ্ছে 1 বাই আলফা স্কয়ার ঠিক আছে সিম্পল ম্যাথ ওভাবে হচ্ছে করে যাবা যেভাবে এর আগের ম্যাথগুলো দেখছি আচ্ছা তো আমরা এর পরের টাইপে যাই এইটা কি স্ক্রিনশট তুলে নিছো কোনটা গৌণিক বিপরীত আচ্ছা গৌণিক বিপরীত বলতে আছে আমি তোমাকে আবার বুঝি মনে করে একটা সংখ্যা যদি 3 হয় এটার গৌণিক বিপরীত হবে 1 বাই 3 এরকম ইনভার্স বলতে পারো বা একটা আলফা আর একটা হচ্ছে আলফা ইনভার্স 1 বুঝছো আর গৌণিক বিপরীতের বর্গ মানে কি এটার উপরে যদি আবার হোল স্কয়ার বসাও তাহলে কি হবে আলফা টু দি পাওয়ার -2 সো 1 বাই আলফা স্কয়ার ঘন হইলে কি হইতো এখানে কিউব হইতো ঠিক আছে ব্যাপারটা সেরকম বিপরীত বলতে কি ওই যে একটা হচ্ছে আরেকটা বিপরীত সংখ্যা এরকম ম্যাথ করছিলা না x + 1 বাই x এরকম বা a + 1 বাই a এটা একটা ম্যাথ ছিল না তো ওইটা কি এর গণিত বিপরীত ছিল 1 বাই a বুঝতে পারছো আচ্ছা তো টাইপ 2 তে আমরা যাই এই টাইপটা কি ছিল আমি টাইপ 1 এ কিন্তু করছি কি একটার সাথে আরেকটার মূলের সম্পর্ক টাইপ 2 হচ্ছে একটু ডিফারেন্ট আচ্ছা দেখি তো এখানে দেখো x² - 5x + c = 0 এখানে কিন্তু আমার a এর মান দেওয়া আছে b এর মান -5 কিন্তু c এর ভ্যালু দেওয়া নেই এখানে c এর ভ্যালু দেওয়া নেই আমার c এর ভ্যালু বের করতে হবে মানে কি এখানে হচ্ছে একটা সমীকরণের মধ্যে তোমার একটা দেওয়া থাকতেছে না c যেরকম আর মূল দেওয়া আছে আবার 4 ঠিক আছে একটা মূল দেওয়া আছে এর আগে কি আমরা মূল জানতাম না মূলের মধ্যে একটার সাথে আরেকটা সম্পর্ক দেওয়া থাকতো ঠিক আছে এখানে একটা মূল দেওয়া আছে আর একটা মূল দেওয়া নাই আমাকে বলছে c এর মান বের করতে আর অপর মূল নির্ণয় করতে বুঝতে পারছো এই টাইপটা হচ্ছে এরকম এই টাইপের ম্যাথগুলো যে আমার একটা হয়তো বা মূল দেওয়া আছে আর একটা মূল দেওয়া নাই বা কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে একটার সাথে আরেকটা তো এখানে যদি ax² + bx + c এর সাথে তুলনা করো তাহলে তোমার এটা হচ্ছে c এটা -5 হচ্ছে b আর a কি এখানে মনে করো 1 আছে সো a হচ্ছে 1 এখন একটা মূল যদি 4 হয় আর একটা মূল আমি ধরে নিলাম আলফা ঠিক আছে একটা মূল 4 হলে আরেকটা আলফা ধরে নিলাম এখন আমি কিভাবে ম্যাথটা করব তো যদি একটা মূল 4 হয় দেখো তো 4 + আলফা = 5 হয় না কি ছিল মূল দুইটার যোগফল কি ছিল -b/a এখানে -b কি -5 সরি b হচ্ছে -5 তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 5 হয়ে যায় আর a হচ্ছে 1 চলে আসে তো আলফার ভ্যালু হচ্ছে 1 আসে ঠিক আছে এখানে থেকে আমরা কি একটা মূল বের হয়ে গেছে এখন যে c দরকার cটা কিভাবে যেন ছিল দুইটা যদি গুণ করি দেখো 4 আলফা 4 হচ্ছে একটা মূল আলফা হচ্ছে আরেকটা মূল 4 আলফা হচ্ছে কি যেন ছিল c/a আচ্ছা এটা আমি সরাসরি লিখে দিছি c/a তো এখানে দেখো c এর ভ্যালু তো আমি জানি না এবং a হচ্ছে কত 1 তো c/a সমান সমান কি আসবে c আসবে ঠিক আছে তো এই যে c আর তাহলে কি আলফার ভ্যালু চলে আসতেছে আচ্ছা আলফার ভ্যালু তো জানি সরি আলফা হচ্ছে 1 তো এখান থেকে c আসতেছে 4 এই ম্যাথটাকে আমরা সবাই বুঝতে পারছি খুবই সিম্পল ম্যাথ অবজেক্টিভে আসার মতো এখন এই ম্যাথটা আমরা আরেকভাবে করতে পারতাম কারো আইডিয়া আছে কিভাবে কেউ একজন বলো তো যদি আমি এভাবে না করে আরেকটা প্রসেসে আগাইতে পারতাম খুবই সিম্পল একটা প্রসেস কারো আইডিয়া আছে এখানে কিন্তু একটা মূল আমার 4 দেওয়া আছে সূত্র না চিন্তা করো এখানে 4 আছে এর মানে এই 4 দ্বারা এই পুরো সমীকরণটা সিদ্ধ হবে না x সমান 4 এর মান বসিয়ে হ্যাঁ x এর সমান x মানে যদি আমি 4 এর মানটা বসাই তাহলে c এর ভ্যালু চলে আসে তাই না তো ওখান থেকে আমি c এর ভ্যালু চলে আসলে আবার হচ্ছে মনে করো এরকমই 4 আলফা = c c এর ভ্যালু বসাই তারপর আলফার ভ্যালুটা চলে আসে আচ্ছা তো এভাবে আরেকভাবে করা যায়
দুইভাবেই করা যায়, ঠিক আছে? তো এটা খুবই ইজি ছিল। আমরা আরো কিছু দেখি। এই ম্যাথটা একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে প্রথমে দেখে, বাট ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে আমরা এখানে দেখো দুটো ইকুয়েশন আছে, কি কি দেওয়া আছে সেটা দেখি। এখানে একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন দেওয়া আছে 2x² + 10px + q = 0, একটা আলফা প্লাস 4 বিটা প্লাস 4 পি এবং কিউ এর মান নির্ণয় করা। আচ্ছা, একটা এর মূল দুইটি হচ্ছে আলফা বিটা। আচ্ছা, এটা দেখে প্রথমে চিন্তা করো, প্রথমে একটা ইকুয়েশনের হচ্ছে মূল দুইটা আলফা বিটা আর একটা হচ্ছে আলফা প্লাস 4 বিটা প্লাস 4। এটা থেকে কি বলেছে? এখন আমি ধরো তোমাকে সাপোজ বুঝাই, আলফার মান হচ্ছে মনে করো 3, ঠিক আছে, বিটা মনে করো 2, তাহলে আলফা প্লাস 4 কত হবে? 3 আর 4 7, বিটা কি হবে? 4 আর 2 6। এতটুকু কি বুঝছো? একটার সাথে 4 যোগ করে 7 হচ্ছে, একটা 6 হচ্ছে, ঠিক আছে? আর এখানে যে পি এর ভ্যালু, হ্যাঁ আবার আচ্ছা আমি বলতেছি ধরো আলফার ভ্যালু আসলো 3 আর বিটার ভ্যালু আসলো 2, 3 আর 2 এই দুইটা মূল দিয়ে আমি এই ইকুয়েশনটা পাইছি। আর এখানে যে ইকুয়েশনটা আছে সেটা আমি কিভাবে পেতেছি? আলফা প্লাস 4 হচ্ছে 7, বিটা প্লাস 4 হচ্ছে 6। আলফা কি ছিল? 3 ছিল, 3 প্লাস 4 7, বিটা কি 2 প্লাস 4 6। তো এর মানে কি এই আলফা বিটা আর আলফা প্লাস 4 বিটা প্লাস 4 দুইটা কিন্তু কানেক্টেড। কিভাবে কানেক্টেড? একটা হচ্ছে শুধু 3 আর 2 ধরলাম, আর একটা হচ্ছে কি এই যে যোগ করে পাচ্ছি এটার সাথে। কানেক্টেড না কাইন্ড অফ? এটার সাথে বুঝাতে পারতেছি? জি আপু। আচ্ছা, তো এখন আমার এই দুইটা এই যে এখানে যেহেতু কানেক্টেড, এটার পিটা আছে, এই পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু কিন্তু এই দুটার সাথে কানেক্টেড, ঠিক আছে? সিমিলার জিনিস, এখানেও পি আর কিউ যে ভ্যালুটা আসবে এখানেও পি আর কিউ সেম ভ্যালুটাই আসবে। এখন আমি বলছি পি এবং কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথ যদি আগাইতে যাও প্রথমে কিন্তু দেখে মনে হবে আমি কিভাবে করব বুঝতেছি না, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা চিন্তা করি। আমরা এতদিন কি করতাম? আলফা প্লাস বিটা বের করতাম, আলফা বিটা গুণ করে দিতাম। সিমিলারলি প্রথম ইকুয়েশনের জন্য আমি সেম কাজটাই করব, ঠিক আছে? তারপর সেকেন্ড ইকুয়েশনের জন্য সেম কাজ করব। দেখো কি আসে। আলফা বিটা যোগ, এখানে কি করলাম? ফার্স্টে যোগ করলাম -b/a। আচ্ছা, p - b, তারপরে এ হচ্ছে কি? এ হচ্ছে এখানে 1, তারপর গুণ করে দিলাম, কিউ আসতেছে c/a, ঠিক আছে? কিউ হচ্ছে c আর a হচ্ছে 1, q/a। আচ্ছা, তো আলফা প্লাস বিটা মাইনাস পি আসতেছে, আলফা বিটা কিউ আসতেছে। এখন এটা গেল কি একটা ইকুয়েশন। প্রথম ইকুয়েশনের জন্য আমি এটা কাজটা করলাম। সেকেন্ড ইকুয়েশনের জন্য এখন কাজ করব। সেকেন্ড ইকুয়েশন আমাকে বলছে একটা আলফা প্লাস 4 আর একটা হইছে বিটা প্লাস 4, তো দুটো যোগ করলাম। আচ্ছা, দেখো তো যোগ করার পর কি আসতেছে? -10b/2। -10b এটার জন্য কি -b না? এটা দেখো তো, এটা কি b, এটার জন্য হয়েছে এটা b, আর এর জন্য হয়েছে কি 2 হচ্ছে কি a, তো -10p/2। তো এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমি যোগ করি আলফা প্লাস বিটা প্লাস 8 = -5p থাকতেছে, ঠিক আছে? এখন আলফা প্লাস বিটা এই ভ্যালুটা আমি এটা বসাতে পারি না? এখান থেকে এখানে বসাই দিব। বুঝতেছো কিভাবে কানেক্টেড? এখন যদি বসাই দাও -p+8, এখান থেকে p এর ভ্যালু চলে আসতেছে। অলরেডি আমি p এর ভ্যালু পেয়ে গেছি এভাবে। এখন শুধু কিউ লাগবে। কিউ কিভাবে আবার গুণ করে দিব? দেখো, আলফা প্লাস 4 ইনটু বিটা প্লাস 4, q/2। আচ্ছা, কিউ কি আমার c, 2 হচ্ছে a। তো এই যে ফার্স্ট আমি গুণ করলাম, গুণ করার পর দেখো এখানে আলফা বিটা একসাথে গুণ আসতেছে, আর এখানে 4 যদি কমন নাও আলফা প্লাস বিটা, তো এখানে আমি হচ্ছে সিম্পলি ম্যাথ গুলো কি বলে না, ভ্যালু গুলো বসাই দিব। আলফা প্লাস বিটার ভ্যালু, আলফা বিটার ভ্যালু, তো চলে আসতেছে কিউ এর। আচ্ছা, এই ম্যাথে কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? জাস্ট দুইটা ইকুয়েশন ধরে ধরে একটার সাথে আরেকটা কানেক্টেড, আমি ভ্যালু একটার ভ্যালু হচ্ছে আরেকটাতে বসাতে পারতেছি, এভাবে পি আর কিউ এর মান চলে আসতেছে। বুঝতেছি আমরা কি ম্যাথটা? একটু রেসপন্স করো। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ আমরা এখন দেখবো একটার সাথে আরেকটা কানেক্টেড। তো এরপরে দেখি। আচ্ছা, এটাও কিন্তু সেম কাইন্ড অফ ম্যাথ। x² + bx = 0 সমীকরণের মূল দুইটি যদি আলফা কমা বিটা হয়, ঠিক আছে? তো আমি ফার্স্টে আলফা এতটুকুই দেখি, আর পরে আচ্ছা এটা দেখো। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই যে সেকেন্ড যে সমীকরণ সেটা কি আমাদের সাধারণ সমীকরণের সাথে মিলতেছে? মানে যেটা ছিল যে সমীকরণ ধরে আমরা ম্যাথটা করতাম x² + bx + c, এটার সাথে কি মিলে এই কোশ্চেনটা? না না, এর মানে এটাকে আমার হচ্ছে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো প্রথমের কাজটা আমি আগে করি, ঠিক আছে? এটা আলফা বিটা প্রথম সমীকরণের, তো আলফা প্লাস বিটা আলফা বিটা।
ভ্যালু চলে আসে। এখন এই এটা মনে করো একটা সমীকরণ ছিল, এটা নিয়ে এখন এটাকে হচ্ছে আমি কি বলছে, আচ্ছা খেয়াল করো, মূল দুটিকে আলফা কমা বিটার মাধ্যমে প্রকাশ করো। মানে এখান থেকে যে দুটো মূল আসবে সেই দুটো মূলকে আলফা কমা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। মনে করো এক্স এর ভ্যালু যদি আসছে সাপোজ 3ba, আচ্ছা দেখো তো একটা ভ্যালু মনে করো 3b আসলো, আচ্ছা 3 ধরো 3b/a। তো আমি যদি এখানে মাইনাস নিই, -3 লিখি, তারপর ব্র্যাকেটে কি দিব, -b/a এভাবে দিব। কেন মাইনাস নিতেছি কমন, দেখো তো এটার সাথে মিলানোর জন্য, ঠিক আছে। তখন আমি এখানে সরাসরি কি বসাতে পারি, -3 আলফা প্লাস বিটা। এভাবে আমি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। বুঝাতে পারছি কিভাবে আলফা বিটার? তো এক্স এর ভ্যালু যদি মানে একটা মূলের ভ্যালু যদি 3b/a আসে, তখন এটাকে হচ্ছে আমি কিভাবে আলফা প্লাস বিটার মাধ্যমে নিব, কারণ আমাকে বলছে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আমি আলফা বিটার মাধ্যমে মূল দুইটা প্রকাশ করব কিভাবে, ঠিক আছে। তো আমার মূল দুইটা আগে বের করতে হবে। তো এটা কিভাবে বের করব, দেখো আমি হচ্ছে সরাসরি এটাকে কিন্তু ax² + bx + c তে না নিয়ে এখান থেকে একটু চিন্তা করি, এখানে ac আছে না, দেখো তো বাইরে একটা c আছে, ac। তো এখানে আমার c দেখো তো কোথায় আছে, আলফা প্লাস বিটা আলফা বিটা, এখানে c আছে তাই না। c এর নিচে আছে কি, a আছে। এখানে কি c এর নিচে a আছে না গুণ আছে, a গুণ হিসেবে আছে। তো c/a যদি আমি আনতে চাই, এটাকে কি করতে পারি বলো তো একটু, কারো কোনো আইডিয়া আছে? এটাকে যদি আমি c/a তে আনতে চাই, a স্কয়ার দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। a স্কয়ার দিয়ে ভাগ করে দেব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ধরো এটাকে আমি a স্কয়ার দিয়ে ভাগ দিলাম, a স্কয়ার দিয়ে ভাগ দেওয়ার পর c/a x² + 1 এটার মধ্যে, আচ্ছা এখানেও তো a স্কয়ার আসতেছে, b²/a², তারপর কি -2c/a² আসতেছে, ঠিক আছে। কারণ কি এখানে h, আচ্ছা ওয়েট, c/a² হবে না, c/a হবে। আচ্ছা উপরে a আর নিচে একটা কাটাকাটি চলে যায়, c/a হচ্ছে। আচ্ছা তারপরে দেখো, এখন দেখো তো সবগুলো মিলে কিনা, এই যে c/a এখানে আমি বসাতে পারি আলফা বিটা, b²/a², আচ্ছা এটাকে যদি আমি হোল স্কয়ার করে দেই তাহলে তো b²/a² চলে আসে, তো আলফা প্লাস বিটা হোল স্কয়ার বসাতে পারি। 2c/a কি বসাতে পারি, আলফা বিটা। কি বলছে আমাকে, আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে না, এক্স এর ভ্যালু, এখন এক্স এর ভ্যালু তো বের করতে হবে, যাই আসুক না আমার আলফা বিটার মাধ্যমে আনতে হবে। তো এই কারণে আমি হচ্ছে এই যে ভ্যালুগুলা বসাই দিব। এটাকে আমি ভেঙে ভেঙে একটু দেখাইছি। তো এই আলফা বিটা, আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2a 2 আলফা বি আর এক্স। আচ্ছা তারপরে, আচ্ছা এতটুকু কি সবাই বুঝছো কিনা সেটা আগে বলো। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো, ওই আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্সটা কি, আগের ম্যাথে হচ্ছে আমার পি আর কিউ এর ভ্যালু বের করতে বলছিল, একটার সাথে আরেকটা কানেক্টেড ছিল। এখানে কিন্তু আমার পি কিউ কিছু বলে না, আমাকে বলছে কি যে মূল দুইটাকে, মূল যাই আসুক না কেন, এইখানে যে এজ দেখো এখানে কি আছে, এসি আছে, বি আছে, 2ac আছে, এগুলোতে আমি চাই না, আমি চাই আলফা এবং বিটার ফর্মে। তো এর জন্য হচ্ছে এটাকে একটু মডিফাই করে নিচ্ছি, যাতে আলফা বিটা যাই আসুক না কেন, এখন দেখো এক্স ছাড়া যা আছে সব কিন্তু আলফা বিটার মধ্যে, আলফা বিটাতে আছে। সো আলফা এবং বিটার মাধ্যমে আমি আনা ট্রাই করব। তো আমি হচ্ছে গুণ করে দিতেছি এটাকে পুরো। আচ্ছা এতটুকু তো মনে আছে, a² + b² এর সূত্র অনুযায়ী এটা কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 আলফা বি, এখানে a² + b² এর সূত্র বসানো যায়। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তো এখন পুরোটাকে আমি কি করব, গুণ করে দিব। গুণ করার পর দেখো মিডল টার্ম করে তারপরে ভ্যালু আসতেছে। আচ্ছা একটু দেখো তো বুঝছো কিনা, গুণ করে দিছি, তারপর কি আলফা এক্স, এই আলফা স্কয়ার আলফা বিটা, আর এখানে কি বি স্কয়ার বিটা স্কয়ার এক্স আর আলফা বিটা এভাবে একসাথে নিয়ে আসছি। এভাবে পরে আমরা কি কমন নিলাম, কমন নিয়ে আনসার চলে আসছে, এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা কমা বিটা বাই আলফা। এক্স এর দুইটা ভ্যালু আমার আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। এরকম ম্যাথ আসলে আমরা পারবো মনে হয়? আচ্ছা তো এই টাইপের ম্যাথ যখন আসবে তখন এখানে তো বুঝতেই পারতেছো এটার সাথে এটা রিলেটেড, এটার মানটা আমি এর জন্য বের করে নিই। সবসময় যাই ম্যাথ করি না কেন দেখবা প্রথম দুইটা থাকলে আমরা ভ্যালু গুলো বের করে নিতেছি, যোগফল গুণফল বের করে তারপর এটাকে। আচ্ছা এখন যদি কেউ তোমরা এটাকে ইয়াতে নিয়ে আসার চেষ্টা করতা, চিন্তা করো ax² + bx + c,
ঠিক আছে, ওই ফরম্যাটে নিয়ে আসলাম, নিয়ে এসে যে এক্স এর একটা ভ্যালু ছিল না মাইনাস বি, তারপরে প্লাস মাইনাস একটা অনেক বড় একটা ইকুয়েশন ছিল না আমাদের, ওইভাবে যদি নিয়ে আসতাম তারপরে কিন্তু দুটা ভ্যালু আসতো, আসার পরে কিন্তু ওইটার মধ্যেও একটু মডিফাই করে এই ভ্যালুগুলো বের করতে পারতাম, বুঝছো? সো ওভাবে যদি আগাতে চাও পারো, কিন্তু একটু আর কি লেংদি হবে ম্যাথটা, প্রসেসটা। এভাবে যদি আগে থেকে অলরেডি তুমি ইকুয়েশনের মধ্যে আলফা বিটা বসায় দাও তাহলে একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? ওভাবেও করতে পারো, যদি তোমরা ইচ্ছা হয় তাহলে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তো এরপরে ম্যাথটা দেখি। আচ্ছা, এখানে আমি টাইপ 2 এতটুকুই রাখি, ঠিক আছে, আরো বেশি দিব না। তো এটা দেখো তো 4 নাম্বারটা, এটাও তোমরা একটু দেখো পরে। 4 নাম্বারটা কি বলতেছে, সমীকরণের মধ্যে যদি আলফা বিটা হয় তাহলে cx² - 2bx + 4 এই সমীকরণটা আলফা বিটার মধ্যে প্রকাশ করা আছে। এই ম্যাথ আমরা পারবো কিনা বলো? সেম ম্যাথ। এখানে দেখো তো সি আছে, তো সি বাই এ যদি আনতে চাই তাহলে কি করতে হবে, পুরোটাকে এ দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। কি আসবে, সি বাই এ x² মাইনাস কি আসছে 2b বাই এ, আচ্ছা, মাইনাস বি বাই এ কি আলফা প্লাস বিটা, প্লাস এখানে আসবে কি 4 = 0, বুঝছো না কিভাবে আমি আনবো? তারপর এখানে হচ্ছে ভ্যালুগুলো আবার বসায় দিতে পারবো। আর এই ম্যাথটা তোমরা একটু নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? দেখবো যারা যারা হচ্ছে পারবে। এনতম ঘাতের শর্ত হওয়ার সমীকরণ, এনতম ঘাত কি একটা মূল অপরটা, একটা হবে কি আলফা আর একটা প্লাস দিয়ে মনে করো আলফা টু দি পাওয়ার n আসবে, ঠিক আছে? এনতম ঘাত আরেকটা কি হবে আলফা ইনটু আলফা টু দি পাওয়ার n, কিভাবে যাবে? তারপর হচ্ছে ভ্যালু বসাবে, তারপর এনতম ঘাতের শর্ত নির্ণয় করো। শর্ত মানে কি, এখান থেকে দুটো থেকে যেটা ভ্যালু আসবে একটা হচ্ছে রিলেশন ক্রিয়েট করা ট্রাই করবা, ঠিক আছে? চেষ্টা করো, না পারলে হচ্ছে পরের ক্লাসে আমাকে জানাবা, ঠিক আছে? এতটুকু। তো জি আপু। এরপরের স্টেপে যাওয়ার আগে আমরা এটা, আচ্ছা, এই পার্টটুকু সবার মনে আছে কিনা, পৃথায় হচ্ছে বের করতাম, ঠিক আছে? পৃথক b² - 4ac, এটার ভ্যালুর উপর কিন্তু ডিপেন্ড করতো কি আমার এই মূলটা বাস্তব হবে না অবাস্তব হবে, মূলদ হবে না অমূলদ হবে, তারপরে আর কি কি যেন ছিল, জটিল হবে কিনা, এরকম ছিল কিনা, সমান হবে কিনা মূলধন। তো ডি এর ভ্যালু যদি তোমার 0 থেকে কম হতো, জটিল সংখ্যা, 0 হলে কি মূলধন বাস্তব সমান, বাস্তব প্লাস সমান, আর যদি 0 থেকে বেশি হয় তাহলে মূলধন আছে এখানে অসমান। আচ্ছা, বাস্তব এবং অসমান। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের মনে আছে কিনা? এখন আমরা যে আরেকটা নতুন টাইপে যাব সেই টাইপের মধ্যে এই টাইপের ম্যাথ গুলো দেখবো, ঠিক আছে? কিভাবে ডি এর উপর ডিপেন্ড করতেছে, এটা থেকে আমরা আজকে বেশি দেখবো না, কয়েকটা সিম্পল ম্যাথ দেখি। তারপর হচ্ছে টাইপ অবশ্য অনেক বড়, মানে আমার পৃথকের উপর ডিপেন্ড করতেছে। তো আলফা বিটার মধ্যে যত রকমের ম্যাথ ছিল ওটা দেখলাম, এখন পৃথকের উপর ডিপেন্ড করে ম্যাথ গুলো আগাতেছে সেটা দেখি। তো শুরু করি। টাইপ 3, সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, আমরা 99 এরকম ম্যাথ দেখছিলাম। x² - 11x + 24 এটার মূলের প্রকৃতি কিরকম হবে ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো কি যে সমীকরণকে হচ্ছে x² + bx + c = 0 এর সাথে তুলনা করব। আচ্ছা, a = 1, b = -11, c = 24, সো b² - 4ac এর ভ্যালু কি আসছে আমার পজিটিভ আসছে। এই 25 কে কিন্তু আমি আবার 5 স্কয়ারে লিখতে পারি কিনা দেখো তো। এটা কি আমার তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা যেহেতু মূলগুলো কি অসমান, কেন অসমান বলো তো? একটা জিনিস খেয়াল করো, একটা আসবে +5 যদি তুমি চিন্তা করো, আর একটা আসবে -5, এরকম না? যদি মূল আসছে সমান হয় কিনা বলো? অসমান কিন্তু। তারপর বাস্তব তো অবভিয়াসলি তোমার ডি এর ভ্যালু যেহেতু 0 থেকে বড়, তোমার বাস্তব আসতেছে। এবং মূলদ কেন, এখানে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু মূলদ। সো আমার যেই এক্স এর যে ভ্যালুগুলো আসবে সেগুলো মূলদ আসবে। এভাবে আমরা লিখে দিব ছোট করে নিচে। এটা হচ্ছে তোমার অবজেক্টিভ বা 2 নাম্বারের জন্য তোমরা দেখতে পারো। এমনিতে কনসেপ্টটা বুঝছো তো? এই ম্যাথগুলো আমরা আগে করেছি, মনে আছে? হ্যাঁ, 19 এ থাকতে এরকম ম্যাথ করতাম। এই টাইপের ম্যাথই হচ্ছে। আচ্ছা, এটা তো আমরা ভ্যালু দিয়ে করছি, তাই না? এখন যদি ভ্যালু ছাড়া এবিসিডি দিয়ে করি, এটা দেখো, দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটার মধ্যে জাস্ট আমি এ কোনটা, বি কোনটা, সি কোনটা এভাবে বের করে করে ম্যাথটা আগাবো।
আচ্ছা পৃথক বের করবো এক্স। তো দেখো তো কি যেন ছিল আমাদের, বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা বি কি এই যে 2 ইন্টু এ প্লাস বি। তো বি স্কয়ার কি 4 ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার আসবে, মাইনাস কি ছিল 4ac। আচ্ছা 4 ইন্টু এ তো 1 এর জন্য লিখি নাই, আর সি হচ্ছে কি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এই যে ভ্যালু বসাই দিলাম। এখন দেখো তো আমি এটাকে ভাঙলাম, তারপরে এটা তো এরকম থাকে। এখন হচ্ছে 4 কমন নেই। আচ্ছা 4 কমন নেই, পুরোটা হচ্ছে আমি আগে ভেঙে লিখলাম আর কি। তারপরে 4 কমন নিতেছে। আচ্ছা -4 কেন কমন নিলাম চিন্তা করো তো কেউ। এখানে তো প্লাস নরমালি 4 কমন নিতে পারতাম, কিন্তু -4 কমন নিচ্ছি কারণ এটাকে একটা সূত্রে ফেলানো যায় কিনা দেখো, তাই না? a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে চলে আসে। আমি কেন সূত্রটা লিখতেছি দেখো। আচ্ছা সূত্রটা ফালানোর পরে আমি আমাকে বলছে কি মূলের প্রকৃতি নির্ণয় করো। এখন যদি নরমালি তোমার এরকম আছে এই ফরম্যাটে যদি রাখতাম, এখন দেখো তো a এবং b এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তুমি কিন্তু এটা দেখে সরাসরি বলতে পারবা না যে এটা পজিটিভ হবে, মানে এটা কি গ্রেটার দেন 0 হবে না লেস দেন 0 হবে, তাই না? নাকি সমান সমান 0 হবে, তুমি কিছুই জানো না। তুমি a এর ভ্যালুও জানো না, b এর ভ্যালুও জানো না। যখন এর জন্য a এবং b দেওয়া থাকবে, আমরা ট্রাই করব যাতে হোল স্কয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। কারণ কি দেখো এখানে হোল স্কয়ারে এটার ভ্যালু যাই হোক না কেন, a মাইনাস b পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যাই হোক না কেন এই অংশটুকু কিন্তু পজিটিভ হবে যেহেতু স্কয়ার আছে, তাই না? a মাইনাস b নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক, কিন্তু এই পার্টটা যখন হোল স্কয়ারের মধ্যে চলে যায় এতটুকু পজিটিভ হয়ে যায়। এখন এই পজিটিভ ভ্যালুটা যদি পজিটিভ 4 এর সাথে যোগ, মানে কি বলে পজিটিভ 4 এর সাথে গুণ হতো তাহলে গ্রেটার দেন 0 বলতে পারতাম। এখন নেগেটিভ 4 যেহেতু আমি কি বলতেছি লেস দেন 0, এটা থেকে আমি সরাসরি কনক্লুশনে চলে আসতে পারি। কিন্তু নরমালি কিন্তু আমি এটা দেখেই কনক্লুশনে বলতে পারি না এটা গ্রেটার দেন 0 না লেস দেন 0। এজন্য হচ্ছে আমি সবসময় যখন এই ফর্মেটে থাকবে ট্রাই করব স্কয়ারে নিয়ে আসতে। তো যদি লেস দেন 0 হয় আমি কি বলতে পারি জটিল সংখ্যা এবং মূল দুইটি অসমান। সমান হবে কখন, শুধু যদি 0 হয়, ইকুয়াল 0 হলেই, এখানে যদি ইকুয়াল 0 হতো তাহলে সমান এবং বাস্তব হতো। আর যেহেতু লেস দেন 0 অসমান এবং জটিল। আচ্ছা এই ম্যাথটাকে আমরা বুঝতে পারছি যেহেতু আমার এখানে ভ্যালু দেওয়া নাই a এবং b এর, এই কারণে হচ্ছে আমরা এই ফরম্যাটে ট্রাই করব, এনে হোল স্কয়ার নিয়ে আসবো। এরকম ম্যাথ পারলে, এরকম ম্যাথ আসতে পারবা না, যে যেরকম টাইপেরই হোক না কেন আমরা ট্রাই করব এটাকে হোল স্কয়ারে নিয়ে আসতে। ঠিক আছে? আপু জটিল কিভাবে হলো? বুঝলাম জটিল হলো কিভাবে? জটিল কিভাবে হয়? আচ্ছা এর আগে দেখছিলাম না যে ডি এর ভ্যালু, ডি মানে কি আমার পৃথক যেটা, ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি, এই যে শর্তগুলো যেরকম ছিল বাস্তব ও সমান, আর ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে জটিল হবে, জটিল এবং অসমান। আমরা এর আগের ক্লাসে আমরা এটা কভার করছিলাম, এই ক্লাসও একটু দেখাইছি এটা জটিল হবে। ঠিক আছে? আচ্ছা এটার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে এই পার্টটার। ঠিক আছে? এই কন্ডিশন গুলো একটু দেখে নিও তাহলে বুঝবা যে কেন হচ্ছে আমার জটিল হচ্ছে। কারণ কি আমার পৃথক বা যেটা ডি সেটার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, সেটার ভ্যালু কিরকম আসবে সেটার উপরে। তিন টাইপের ভ্যালু হতে পারে, 0 হতে পারে, গ্রেটার দেন 0, লেস দেন 0। ঠিক আছে? গ্রেটার দেন 0 হলে জটিল হবে না, লেস দেন 0 হলে জটিল হবে। আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হবে কি বাস্তব এবং সমান। আচ্ছা পরেরটাতে দেখি, এটা দেখো 3 নাম্বারটা একটু ইন্টারেস্টিং। পি এর ভ্যালু কত হলে সমীকরণগুলো জটিল? 1 নাম্বার ধরলাম জটিল, 2 নাম্বার বাস্তব সমান, 3 নাম্বার কি বাস্তব অসমান হবে। আচ্ছা তিনটা পার্টি আছে এখানে, পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে যে কি হবে। কারণ কি দেখো আমার কি ছিল বি স্কয়ার মাইনাস 4ac না, তো 4a এখানে পি কিন্তু a, তাই না? তো এখন অনেকটা কিন্তু এর ভ্যালুর উপর মানে বি এ সি সবগুলোর উপরে ডিপেন্ড করে আমার পৃথক এরকম হবে। তো একটু দেখি। আচ্ছা তো ফার্স্ট আমি পৃথক বের করব যে বি স্কয়ার মাইনাস 4ac পি সহ। পি এর ভ্যালু তো আমি জানি না, এখন আমি পি এর ভ্যালু 3 রকম হতে পারে। ঠিক আছে? জটিলের জন্য কিরকম হবে, বাস্তব ও সমানের জন্য কিরকম হবে, অবাস্তব এবং অসমানের জন্য কিরকম হবে। তো দেখি ফার্স্টে যদি জটিল হয়, আচ্ছা আমি কি বললাম একটু আগে, যদি জটিল হয় তাহলে নিশ্চয় একটা লেস দেন 0 হবে। দেখো তো এটা লেস দেন 0, এখন যেহেতু লেস দেন 0 আছে এটা কি একটা কি বলে না অসমতা না?
যেহেতু এটা অসমতা, পি এর ভ্যালু কিন্তু অসমতাতে আসবে। দেখো তাহলে এই যে 16 তাহলে লেস দেন 12, আচ্ছা এখানে 12 হবে, সরি 2 না, 16 minus 12p less than 0। তো দেখো এখান থেকে 12p, আচ্ছা p এর ভ্যালু চলে আসতেছে। p এর ভ্যালু যদি 4/3 এর চেয়ে বেশি হয় তাহলে আমার জটিল হবে। সেরকম যদি বাস্তবটা দেখি, বাস্তব হলে কি হবে, ইকুয়াল টু 0। এখানে কিন্তু সরাসরি p এর ভ্যালু চলে আসবে, কারণ কি এখানে ইকুয়াল সাইন দেওয়া। আচ্ছা আমি বারবার কেন 2 দিতেছি, 12 হবে। আচ্ছা তো এখানে দেখো 4/3। সিমিলারলি বাস্তব হ্যাঁ আচ্ছা এটা বুঝছো কিনা তোমরা সবাই একটু বলো। হ্যাঁ বলো। আপনি পৃথায়কটা আরেকবার একটু বলেন তো। পৃথকের কন্ডিশন গুলা। জি আপু। আচ্ছা আমি একটু বুঝাই। d equal to b square minus 4s। আচ্ছা কিসের b, কিসের, আচ্ছা এই b টা কোথা থেকে পেলাম বলো তো একটু। b a c ইকুয়েশনের কিনা। আচ্ছা আমরা মেবি 9 10 অনেকেই হচ্ছে এই জিনিসটা পড়ি নাই ঠিক করে নাকি। মনে আছে হায়ার ম্যাথ চ্যাপ্টার 5 এ ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ইকুয়েশনে, হ্যাঁ এই ইকুয়েশন থেকে আচ্ছা এখানে b a c ঠিক আছে, এখান থেকে আসতেছে এই ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনের সাথে আমি তুলনা করে কিন্তু b স্কয়ার মাইনাস 4ac আসতেছে। তো এখন এটাকেও আমি আমার দ্বিঘাত সমীকরণের যে সাধারণ সমীকরণ সেটার সাথে তুলনা করব। তুলনা করলে আমি এখানে a হচ্ছে p পাবো, a হচ্ছে কি p, a ইকুয়াল টু p, b ইকুয়াল টু কি হবে -4, c ইকুয়াল টু হচ্ছে কি 3। ঠিক আছে, এখন d এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমার এই x এর মূল যেগুলো, মূল কি এই যে x এর যে ভ্যালুগুলো বের হবে সেই x এর ভ্যালুগুলো কি টাইপের হবে। এখন d যদি 0 থেকে ছোট হয়, জটিল সংখ্যা তোমরা কে কে পড়ছো চ্যাপ্টার 3 হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পড়ছো কেউ? হ্যাঁ তো যারা পড়ছো তারা মেবি আইডিয়া আছে। তো জটিল সংখ্যা হচ্ছে যে তোমার অবাস্তব যেটা, ঠিক আছে, অবাস্তব বলতে গেলে যারা পড়ো নাই তারা হচ্ছে আরেকটু, আচ্ছা আমি একটা বাজে হচ্ছে, আচ্ছা যারা পড়ো নাই তাদেরকে বলি আপাতত জেনে রাখো। ঠিক আছে, ডি হচ্ছে যদি 0 থেকে ছোট হয় তাহলে জটিল সংখ্যা হয়। আর যারা পড়ছো তাদের তো নিশ্চয়ই আইডিয়া আছে তাই না, কেন হয় জটিল সংখ্যা, কারণ কি। আচ্ছা জটিল সংখ্যাটা কি আমি একটু দেখাই দিই। মনে করো দেওয়া আছে x স্কয়ার, কোন জায়গায় দেওয়া আছে x স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 0। তো তুমি কি চিন্তা করবা, x স্কয়ার ইকুয়াল টু -5 হইতেছে না, যারা পড়ো নাই তাদেরকে দেখাচ্ছি। x স্কয়ার ইকুয়াল টু -5, তো x এর ভ্যালু তুমি কি লেখার চেষ্টা করবা, এই যে -5 এর উপরে রুট দিবা। দেখো তো এটার কি কোনো ভ্যালু আসলে আছে আদৌ, ক্যালকুলেটর যদি চাপো কখনো কি ম্যাথ এরর দেখায় বা অন্য কিছু দেখায়, তাই না। এই যে রুটের ভিতর যখন মাইনাস থাকে, নেগেটিভ থাকে, তখনই আমি এইটাকে আমি বলবো জটিল সংখ্যা। বুঝতে পারছি? যখন রুটের ভিতরে নেগেটিভ ভ্যালুটা চলে আসতেছে তখন আমি এটাকে জটিল সংখ্যা বলতেছি। এবং এই যে আমার ডি, ঠিক আছে, ডি কি এই যে বি স্কয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু যখন 0 থেকে কম হয়ে যাচ্ছে তখনই এক্স এর ভ্যালু এরকম একটা দেখাবে। ঠিক আছে, রুটের ভিতরে মাইনাস সামথিং। কেন, এই যে মনে আছে যে মাইনাস বি, আচ্ছা আমি আরেকটা বোর্ড নিয়ে নিই তাহলে বেশি বেটার হয়। আচ্ছা কি যেন ছিল, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এরকম না। তারপরে কি ছিল বাই 2/a, সরি 2/a না 2a, এটা কি x এর ভ্যালু ছিল যেটা। এখন b স্কয়ার মাইনাস 4ac এই পার্টটা কিন্তু আমার পৃথক, তাই না, রুটের ভিতরে যেটা আছে। এখন যদি এটা লেস দেন 0 হয়, লেস দেন 0 হলে মানে কি 0 থেকে কম যাই আছে তাই কিন্তু নেগেটিভ। এই যে এটা নেগেটিভ চলে আসে, মনে করো -1 আসতে পারে। -1 তুমি যদি রুটের ভিতর -1 দাও, ঠিক আছে, -1 দাও, তখন কি দেখো ক্যালকুলেটরে কি শুরু মানে কি শো করবে, ম্যাথ এরর বা সিনট্যাক্স এরর এরকম কিছু দেখাতে পারে। তো এটা তাহলে জটিল সংখ্যা, কারণ কি নেগেটিভের ভিতরে রুটের ভিতরে সাধারণত আমরা নেগেটিভ ইউজ করি না, সবসময় পজিটিভটাই বের করার ট্রাই করি। তো এই কারণে এটার ভ্যালু যদি এই যে রুটের ভিতরে -1 থাকে মানে কি 0 হচ্ছে কম হয়, লেস দেন 0 হয় ডি এর ভ্যালু।
যে এর ভ্যালু লেস দেন 0 হলে আমার জটিল সংখ্যা হয়। এখন যদি এটা পজিটিভ হয়, ঠিক আছে, b স্কয়ার মাইনাস 4ac এর একটা ভ্যালু আছে, সাপোজ এটা 0 থেকে বড়, সাপোজ 2 হলো, এই যে √2 দিলাম, √2 এর একটা ভ্যালু আসবে না? হুম, √2 এর কিন্তু একটা ভ্যালু আসবে, তো এটাকে কিন্তু আমি বাস্তব তাহলে বলবো, ঠিক আছে, এটাকে রিয়েল বলবো, এটা রিয়েল। আর এটাকে আমরা বলি কমপ্লেক্স, ঠিক আছে, এটাকে কমপ্লেক্স বলে ইংলিশে। আর আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের মনে কোশ্চেন যদি 0 হয়, তো 0 হলে কিন্তু এই পার্টটা পুরোটাই গায়েব হয়ে যাবে, তাই না? তখন কি হবে? -b প্লাস মাইনাস 0 আর 2a। তখন বাস্তব এবং সমান কেন বলি, যে প্লাস মাইনাস, সো -b এর সাথে তুমি +0 নাও অথবা -0 নাও, যাই আসে না কেন -b তো আসবে। সাপোজ কি হইতেছে, -b প্লাস 0 বাই 2a, এটা সমান সমান কি বলবো? -b বাই 2a। সিমিলারলি -b মাইনাস 0 বাই 2a, এটা সমান কি আসবে? -b বাই 2a। তো দেখো তো বাস্তব এবং সমান হইতেছে কিনা, মূলদয় বাস্তব, এটা কিন্তু বাস্তব মান। নেগেটিভ যেটা, নেগেটিভ b এর মানও যদি নেগেটিভ হয় বা পজিটিভ যাই থাকুক না কেন, এটা তো বাস্তব, এটা তো আমি ক্যালকুলেটরে দেখাতে পারতেছি, তাই না? তো দেখো সেম মান আসতেছে দুইটাই x এর মান, কিন্তু এখানে কিন্তু সেম আসবে না, কারণ কি b এর সাথে যদি তুমি +√2 করো একটা ভ্যালু দেখাবে, আবার যদি নেগেটিভ √2 নাও তখন আরেকটা ভ্যালু দেখাবে। সো যখন গ্রেটার দেন 0 হয় তখন আমি বলতেছি কি বাস্তব এবং অসমান, লেস দেন 0 হলে বলতেছি কি জটিল, ঠিক আছে, এবং মানে কমপ্লেক্স নাম্বার দেখাবে আর কি, এবং অসমানই হবে কারণ কি এখানে পজিটিভ নেগেটিভ দুইটার জন্য ভ্যারি করবে। আর এখন যখন 0 হয়ে যাচ্ছে তখন তো আমার এই প্লাস মানে b এর সাথে তাই যোগ করো বা বিয়োগ করো কোনো ম্যাটার করে না, সেমই দেখায়। বুঝতে পারছি আমরা তাহলে কনসেপ্টগুলো যে কিভাবে আসতেছে? কার কোনো কোশ্চেন আছে আর এটাতে? তোমরা বইটা খুলে আরেকবার একটু দেখো কন্ডিশনটা, বলো। √(-1) আপনি দেখাইছিলেন আই হয়, আই দ্বারা কি জটিল সংখ্যা বুঝাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আই হয়, আই দ্বারা জটিল সংখ্যা। তুমি চ্যাপ্টার 3 যদি পড়ো, এখানে পড়ো বা যেখান থেকে পড়ো, দেখবা যে √, আচ্ছা একটু দেখাই, √, এটা সমান সমান কিন্তু আই, ঠিক আছে। এখন এটা রুটের ভিতরে যদি -2 থাকে তাহলে বলবো 2i, বুঝতে পারছি? এন্ড রুটের ভিতরে যদি -3/4 থাকে কি হবে? 3/4i। এখন আরেকটা জিনিস চিন্তা করো, রুটের ভিতরে যদি, হ্যাঁ ঠিক আছে এরকমই হবে, ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে আসতেছে জিনিসগুলো। এটা কি হয়েছে তাই এটা সেকেন্ড চ্যাপ্টারে যখন ডিটেইলস দেখবা তখন ডিটেইলস বুঝবা, ঠিক আছে। এই টাইপের ম্যাথও আছে অনেক, ইভেন যদি রুটের সাথে √1 ইনটু √1, সরি হ্যাঁ দুইটা, মানে কি i হোল স্কয়ার, ঠিক আছে, i হোল স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। আচ্ছা এগুলো তুমি ওই চ্যাপ্টারে যখন পড়বা তখন ডিটেইলস বুঝবা। আপাতত বুঝে রাখো যে এই যে কমপ্লেক্স কিভাবে আসতেছে, যে রুটের ভিতরে যখন মাইনাসটা থাকতেছে তখন আমি বলতেছি এটা জটিল সংখ্যা হয়ে যায়। আচ্ছা সাধারণত ক্যালকুলেটরে কিন্তু কমপ্লেক্স মোড আলাদা নিয়ে তারপর হচ্ছে ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে। তো আশা করি এটা বুঝছো তোমরা এই মূলের বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে ওই ম্যাথটা দেখেই আজকে হচ্ছে শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এখানে সব জায়গায় 12 হবে, 2p না, ভুল হয়েছে আমার 2 তে। তো 16 - 12p = 0 যখন হচ্ছে, আচ্ছা এখন তো p এর তাহলে এখানে যেহেতু অসমতা ম্যাথ আমরা করছি, তাই না? অসমতা যখন হয় p এর ভ্যালু অসমতায় দেখাচ্ছে, আর দেখো এখানে যেহেতু সমান ছিল দেওয়া আছে =0, p এর ভ্যালু দেওয়া আছে 4/3। সিমিলারলি এখানে কি গ্রেটার দেন 0, এটা আছে এখানে লেস দেন 0, পরে সলভ করে। আচ্ছা এটা কি বুঝতে পারছি কিনা? p এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, কেন ডিপেন্ড করতেছে? p টা এখানে কি দেখো তো a, তো b² - 4ac, তো a এর ভ্যালুর উপরও তো ডিপেন্ড করে, তাই না? পুরোটার ভ্যালুর উপরই ডিপেন্ড করতেছে আমার যে নিশ্চয় বা পৃথকটা কেমন হবে, আর পৃথক কেমন হবে ওটার উপরে কিন্তু মূল ডিপেন্ড করে, মূল কি আসবে। আচ্ছা তো এতটুকুই আমরা আপাতত রাখি। তো এই রিলেটেড আমরা কিছু দেখবো, ঠিক আছে, মানে বাসায় করা ট্রাই করবো।
আচ্ছা 11 এবং 12 নম্বর ম্যাথটা দেখবো, ঠিক আছে? আমি কি জুম করবো? 11 এবং 12 নম্বর ম্যাথটা তোমরা বাসায় করার ট্রাই করবা, ঠিক আছে? এবং এই টাইপের ম্যাথ 13-14 থেকে করা দরকার নেই, আমরা এরপরের ক্লাসে 13-14টা দেখবো। 11 এবং 12 করার ট্রাই করবা, ঠিক আছে? কে এর মান কত হলে মূল দুটি সমান হবে? মূল দুটি সমান হওয়ার আমার শর্ত কি? নিশ্চয়ক বা পৃথক যেটা ডি এর ভ্যালু বি স্কয়ার মাইনাস 4ac ওটা 0 হবে। তো এখান থেকে আমি বি এ সি সবগুলো বের করে সমান সমান 0 দিয়ে দিব, ওখান থেকে কে এর ভ্যালু চলে আসবে। আর 11 নাম্বারটা আমরা দিয়ে পারবো না, এখন তো মূলের প্রকৃতি নির্ণয় করতে এটাকেও, আচ্ছা এটা না সি, তো এখানে একটা ভুল হয়েছে, একটু দেখি, এটা ব্র্যাকেট আসবে, ঠিক আছে? আমরা হচ্ছে 11 এবং 12 ট্রাই করবো, 13 নাম্বার এগুলো হচ্ছে পরের ক্লাসে দেখবো, তারপর হচ্ছে এগুলোর পরে আমরা দেখবো, ঠিক আছে? তো 11 এবং 12টা করে রাখার ট্রাই করবো। এই যে হোমওয়ার্ক গুলো আছে একটু তোমরা নিজেরা বাসায় করার ট্রাই করো, আর স্বাধীন জানে, স্বাধীন একটু বলে দেও, ঠিক আছে? হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে। জি, তোমরা মাই স্টাডি ফ্রেন্ড ফ্রি ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা হোমওয়ার্কগুলো সাবমিট করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথ ফ্রি ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে এই যতটুকু আমরা আজকে দেখেছি, ঠিক আছে, গত ক্লাস এবং এই ক্লাস সহ তোমরা নিজেরা একটু বাসায় ট্রাই করবে, বা বই দেখবে, কিন্তু বই ছাড়া শুধুমাত্র আমি যেগুলো করাইছি ওগুলোই দেখো না, বইয়ের মধ্যে কিন্তু আরো ডিটেলস অনেক ম্যাথ আছে, তো ওই ম্যাথগুলো আমরা করার ট্রাই করবো, এই টাইপের ম্যাথগুলো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকো তোমরা, পরে নেক্সট সোমবার হচ্ছে আবার বহুপদী নিয়ে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জি বলো। ভাইয়া যে ফিজিক্স ক্লাস 6টা থেকে এটা একটু টাইমটা বাড়াই দিলে ভালো হতো। মানে বুঝিনি তো কথা। ফিজিক্স ক্লাস তো 6টা থেকে শুরু হয়, আমি